আমার প্রধান আসামি ছিল ওবায়দুল কাদের। আসলে বগুড়াতে 2018 এবং 2023-এ নির্বাচন করার চলাকালীন আমার উপর একটা হামলা হয়। সেই হামলারই আমি মনে করলাম দেশ স্বাধীন হয়ে গেছে, এখন মানুষ কথা বলতে পারতেছে। এই মামলা করার জন্য আমি বগুড়া আদালতে যাই আর কি। আদালতে মামলা করে বের হতে গেটে থাকে মনে করেন 4 জন লোক, 8-9 জন লোক আমার উপর আসায় ধাম করে করছে, তুই তার একদিকে গালিগালাজ করছি কে, তাই গিয়ে আমার উপর মনে করেন মারধর শুরু করলো। এই মারধর শুরু করলো, তাও মনে করেন আদালতের মতো জায়গা যেখানে মানুষ আইন নিতে যায়, বিচার করতে চায়, সেখানে মারধর করছে। তো বিচার বলে তো আর মানুষের কিছু আর থাকলো না। এই জন্য এখন মারধর করে পরে দেখি আমি খোঁজ খবর দেখি তারা বিএনপির নাম ধরেই মারছে। এর মধ্যে একটা ছেলে আসলো আওয়ামী লীগ করে, সেও একজন মারছে আমাকে। তো এই যে কারণে আদালত সেদিনকে মামলা করবে গেলে তারা আমার উপর হামলা করে আর মারধর করে। ওই যেদিন কোর্টে মামলা করবে যায় সেটা হচ্ছে আপনার আমার প্রধান আসামি ছিল ওবায়দুল কাদের, তারপরে প্রধান নির্বাচন কমিশনার আবুল ভাই, এছাড়াও মনে করেন আমার প্রতিদ্বন্দ্বীরা প্রার্থী তানসেন রানা সহ মোট 39 জন নামে মামলা করা হয়। আইনি ব্যবস্থা আমরা আইনের কাছে মনে করেন দিছি। এখন আইন দেখি কী করে, আমরা আইনের আশায় আছি। কারণ এই দেশে স্বাধীন হওয়ার পরেও মনে করেন মারামারি হয়, খুন খারাপি হয়, মানুষজন মনে করেন বিচার না পায়, স্বাধীনভাবে কথা না বলতে পারে, তাহলে এই দেশে আপনার আইন আদালত বলে কিছু থাকলো না। আসলে ছাত্রদের আন্দোলনের শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিলাম, যে আমার উপর এত বড় একটা ঘটনা হয়ে গেল, ছাত্রদের কোনো কিন্তু ভূমিকা পাইনি আমরা। তো ছাত্রদের ভূমিকা পাইলাম না, আবার কোনো বড় বড় এমপি মন্ত্রীরা কোনো ভূমিকা পাইলাম না, যে আসলে কাদের পেছনে দাঁড়াবেন। আসলে এখন আমার জীবনের নিরাপত্তা কে দেবে আমি জানি না, কারণ আমার জীবনের নিরাপত্তাই পাইলাম না। কারণ আমি এর যত মামলা করেছি, যত যা করেছি, কোনো দিন মনে কারো বিচার পাইনি। তারপরে কোনো মনে করেন তাদের কাছে সাহায্য কোনো বিষয়ে হেল্প পাইনি। এখন বাকিটা উপর আল্লাহ উপর ছেড়ে দিচ্ছি, আল্লাহ যা করে। এখন না, বাইরে চলতে গেলে কি আমি সাহস করে চলতেছি, যে বাইরে যে আমার সিকিউরিটিতে চলতে হবে, আমি সিকিউরিটিতে চলি। আমি আমার মতো চলি, যদি এতে মনে করে আমার মৃত্যু হয় হবে।